আমার এক বোনজামাই আছে 28 বছর মনে কমপক্ষে, উনি বিদেশ যাইতে চাইছেন। উনার সাথে শত শতবার আমিও ওরম দেখছি, উনি যায় বিদেশ যাইতে আছে, মানে ঢাকা হেনতে আইয়ালিস। ওনার সাথে সবার ফ্লাইট হয়ে গেছে। একবার শুধু জীবনে উনি হে ফাঁসে গেছে, মানে ওই দেশে, যেই দেশে, ওই দেশের এয়ারপোর্টের থেকে ফেরত গেছে। আল্লাহর দয়া, হেদিকে যাইতে দিচ্ছেন। কি ব্যাপারটা কি? কত মানুষ কি চলে গেল বিদেশ যাওয়াটা কি খুব কোনো কঠিন কিছু? কথা বলেন না কেন? তাইলে এই আপনাদেরকে বললাম, এটা মনে রাখতে হবে, নিজের সন্তান, নিজের পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার দরকার নাই, আখিরাত চাইতে হয়। এই যে উনি চাইলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে মজবুতি দান করেন, দৃঢ়তা দান করেন, মৃত্যু পর্যন্ত যেন আমিও আমার সন্তানও দ্বীনের উপরে থাকে, ইসলামের উপরে থাকে। এরপরে 3 নম্বর দোয়া। 1 নম্বর দোয়া হলো আল্লাহ আমাদের খেদমতটুকু কি করেন? কবুল করেন। 2 নম্বর দোয়া হলো আল্লাহ বাপ ফুত দুইজনকেই আপনার ইসলামের উপরে, দ্বীনের উপরে দৃঢ়তা, মজবুতি, কায়েম ইস্তেকামত দান করেন। 3 নম্বর, এবার উনি দোয়া করে দেখেন, এখন তো দোয়া করলো নিজের লাইগা, এই ছেলের লাইগা, কিন্তু আল্লাহ চাইল তো অচিরেই তার ঘরেও তো জিফুত হইব না? আবার ইসমাইল বড় হবে, বিবাহ করবে, তারও তো সংসার হবে, ভবিষ্যতে উনার তো নাতি নাতনি হবে, তাদের ঘরে আরো হবে, এভাবে তো কিয়ামত পর্যন্ত উনার বংশের একটা ধারা চলতে থাকবে। এবার উনি কি ফিকিরমান্দ ইব্রাহিম নবী, উনি বলছে ওয়ামিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার যেই বংশধারা, ইসমাইলের যেই বংশধারা, এই বংশধারায় কিয়ামত পর্যন্ত আপনি আপনার অনুগত উম্মতে মুসলিমা হিসাবে আমার বংশধরের একটি অংশকে অবশ্যই কবুল করেন। এমন যেন না হয় 100 বছর পরে ভালো বংশ ছিল, নেককার বংশ ছিল, নামাজি বংশ ছিল, দাদা নেককারা ছিল, বাপ নেককারা ছিল, ফুতেও কিছু কিছু নামাজ পড়তো, এরপরে আইয়া 70 বছর পরে এখন আর কেউ নামাজ পড়ে না, কেউ আল্লাহরে চিনে না, সব আল্লাহর নাফরমানি করে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এমন যেন কখনো না হয়, কিয়ামত পর্যন্ত আমার বংশধারায় একটা অংশ যেন এমন থাকে যে যারা সর্বদাই উম্মতে মুসলিমা, আপনার আনুগত্য, আপনাকে আত্মসমর্পণকৃত, আপনার অনুসার, আপনার আদেশ মানে এরকম মুসলিম একটা গ্রুপ, একটা বংশের একটা অংশ কিয়ামত পর্যন্তের জন্য আপনি কবুল করে নেন। হ্যাঁ, এজন্য হাদিসে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার মদিনার সাহাবীরা দোয়া চাইছিল, আনসার, ওনারা বলছিল ইয়া রাসূলুল্লাহ, আমাদের আনসার যারা আমরা মদিনার আপনার সাহাবীদেরকে, মক্কার সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করেছি জীবনভর, আপনি আমগুলো লাগে একটু দোয়া করেন। হাদিসে আছে নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা গফিরিল আনসার, আল্লাহ আমার আনসারি মদিনার সাহাবীদেরকে মাফ করে দেন। এরপরে নবীজি বলছে ওয়া বানিল আনসার, আল্লাহ আমার আনসারীদের সন্তানদেরকে মাফ করে দেন। ওয়া আবনায়ে বানিল আনসার, তাদের সন্তানের সন্তানদেরকে মাফ করে দেন। এইভাবে 5-6 বার বলছে নবী, অর্থাৎ আল্লাহ শুধু এদেরকে না, এদের আগত খানদান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও মাফ করে, তাদেরকেও মাফ করে দেন। তো ওয়ামিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আমাকেও ইসলামের উপরে দৃঢ়তা দেন, আমার সন্তান ইসমাইলকেও দেন, আমার বংশধারা ইসমাইলের বংশধারায় কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা বানান, আপনার অনুগত বান্দা বানান। এজন্য একজন মুসলমানের সার্থকতা মিয়া, আপনি তো 30 বছর খাইছেন দাইছেন সুদে ঘুষে কিস্তিতে লোনে খাইয়া দাইয়া, এরপরে চলে গেলেন মিয়া। এরপরে যদি বংশধর এমন হয়
50 বছর পরে আপনার বংশের কেউ আল্লাহ চিনে না, নবী চিনে না, আখিরাত চিনে না, তো আপনার কবরে সওয়াব যাবে কেমনে? আপনার কবরে সওয়াব যাবে কেমনে? আপনার বংশধর তো আল্লাহই চিনেন, আখিরাতে তো চিনেন। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এরপরে তিনি বললেন ওয়া আরিনা মানাসিকানা। তাহলে ৪র্থ নাম্বার দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার ইবাদতের যত নিয়ম কানুন, সমস্ত নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায়া দেন, বলে দেন, শিখায়া দেন, আমরা যেন আপনার হুকুম মোতাবেক, আপনার কানুন মোতাবেক আপনার প্রতিটা ইবাদত যেন করতে পারি, এটা আপনি আমাদেরকে বলে দেন, পথ বাতলে দেন, আপনি শিখান। অর্থাৎ বুঝাইছে আপনার ইবাদত যেন মন গড়া না করি, বরং আপনার নির্দেশনা মতো যেন করতে পারি, এমন পথ আপনি আমাদেরকে দেখায় দেন। অনেক মানুষ আছে, আহা এমন নমাজ পড়ে হেবড়া, আপনি জিজ্ঞাসা করেন তাব্বাতিয়াদা সূরা নুরানির বাচ্চা ও শুনলে হাসবো, আত্তাহিয়াতু ফরেন চাচা, তো একটা বাচ্চা যদি আমগো মাদ্রাসাগুলোতে এরাও শুনে, এরাও এই চাচার এগুলো শুনলে হাসতে হাসতে পানি পড়বে। তো তাহলে এটা কি নামাজ? যার সূরা হয় না, যার একটা দোয়া ঠিক নাই, রুকু সেজদা ঠিক নাই, আত্তাহিয়াতুটাও ঠিক মতো পড়তে পারে না, কিচ্ছু পারে না, হেবড়া ওড়ে আর নাম হেবড়া কবড়া নমাজ পড়ে। কি নমাজ এটা? এই নামাজের তো কোনো ফায়দা নাই, অশুদ্ধ, ভুল। যেই নামাজ সূরা কেরাত দোয়া কালাম তাসবিহ ভুল, অশুদ্ধ, খোদার কসম ওই নামাজ হবে না, এটা কোনো নামাজ না, নামাজ না। ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ শর্ত করছে কোরআনে, আল্লাহ বলে দিছে, আল্লাহ বলবে বান্দা আমি বলে গেছি, তুমি গুরুত্ব দাও না, এটা তোমার বিষয়। আল্লাহ বলছে তোমরা প্রত্যেকে যদি জান্নাত পেতে চাও, 1 নম্বরে তোমাদের প্রতিটি আমল বিশুদ্ধ করো, বিশুদ্ধ করো, ইমানকে বিশুদ্ধ করো, দ্বীনকে বিশুদ্ধ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমাদের নুরানি এই মাদ্রাসাগুলো যে নুরানি ফরায়, প্রথম হাদিস, 1 নম্বর হাদিস শিখায় এটা, মানে প্রথম কথা, আখলিস দীনাকা, তোমার দ্বীনকে খাঁটি করো, ইমানকে খাঁটি করো, আমলকে খাঁটি করো। এজন্য এখানে তিনি বলছেন, আল্লাহ আপনার যত ইবাদত আছে, ইবাদতের যাবতীয় নিয়ম কানুন আপনি আমাদেরকে দেখায় দেন, বলে দেন, বাতলায় দেন। ওয়াতুবা আলাইনা। এরপরে বলছেন, আল্লাহ যত গুনাহ করেছি, পাপ করেছি, অপরাধ নাই উনাদের, ওনারা নবী, নবীদের কোনো গুনাহ হয় না, তারপরেও বলতেছে আল্লাহ আপনি আমাদের অপরাধ থেকে আমরা তওবা করতেছি, আপনি আমাদের তওবা কবুল করে নেন। গুনাহ মাফ চাইছে, গুনাহ মাফ। নবীদের কোনো গুনাহ নাই, এরপরেও ওনারা গুনাহ মাফ চাইছে। আমাদের গুনায় ভরা, আমরা গুনাহ মাফ চাইতে পারি না, আমরা বসে থাকি। 90 বছর বয়সে বুড়া মিয়া যখন অচল হইয়া, লম্বা হইয়া, সোজা হইয়া যখন শ্বাস টানে, একেবারে নিঃশ্বাস টানতেছে, দম টানতে আছে, এই সময় 100 টাকা দিয়া হুজুর ডেকে আনে, হুজুর দিয়া তোবা ভরায়, মস্কারি করে আর আল্লাহর সাথে মস্কারি করে। হ্যাঁ, গুনাহ করলেন আমনে, তওবা ভরায় হুজুরে, ওটা জানেও না কিসের তওবা, মানে তখন হুঁশে নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা এই হুকুম করেছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত, দাওয়াত, তাবলীগ, জিকির, জিহাদ ফি সাবিলিল্লাহ, মাদ্রাসায় পড়ানো, মাদ্রাসায় দান করা, সাদাকা করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মসজিদ প্রতিষ্ঠা করা, মসজিদের খেদমত করা, যত রকমের বন্দিগি হইতে পারে, যত রকমের ইবাদত হইতে পারে, সব কিছুতেই যেন মুখলিসিন, আল্লাহর জন্য করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, এটা যেন মাথায় থাকে, এটা যেন দিলের মধ্যে থাকে, এটা যেন হাবভাবের মধ্যে থাকে। অর্থাৎ কথাবার্তা দ্বারাও এটা বুঝাইতে হবে, দিল দ্বারাও এটা বুঝাইতে হবে, কর্মকাণ্ড দ্বারাও এটা বুঝাইতে হবে। কারণ আল্লাহ তাআলা ভেতর বাহির উভয়টাই জানেন, আস্তে গোপন, জোরে প্রকাশ্য, সবটাই শুনেন।
কাজে আল্লাহকে আড়াল করার, লুকোচুরি করার কোনো সুযোগ নাই। মানুষ হয়তো মনে বুঝলো না, মানুষ হয়তো চিনল না, মানুষ হয়তো ভাবছে খুব বুজুর্গ, কিন্তু আল্লাহ তাআলা তো ভেতরও জানেন, বাহিরও জানেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও আসিররু কাওলাকুম আবিজহারু বি, তোমরা আস্তে বলো আর জোরে বলো, সব আল্লাহ তাআলা শুনতে পান। ইন্নাহু আলিম, তিনি সব জানেন। এমনকি বিযাতিস সুদূর, অন্তরের গভীরে যা আছে আল্লাহ তাআলা তাও জানেন। তাহলে এই জন্য আমি কিংবা আপনি কেউ কোনো আমল আল্লাহর জন্য করছি কিনা এটা লুকাইবার কোনো সুযোগ নাই। মানে দুনিয়ার কেউ হয়তো বুঝে নাই যে আমার দিলের মধ্যে আছে দুনিয়া, বাহ্যিক মানুষকে দেখাইলাম খুব আল্লাহর জন্য। তাহলে এই দ্বিমুখী আচরণ এটা যদি দুনিয়ার মানুষ কেউ ধরতেও না পারে, বুঝতেও না পারে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন নিশ্চিত সেটা বুঝেন, কারণ তিনি ভেতরও জানেন, বাহিরও জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তাআলা চোখের যত খেয়ানত, গুনাহ মানে প্রকাশ্য, এটাও জানেন। ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ নিজেই বলতেছে তোমরা অন্তরে যা লুকিয়ে রাখছো সেটাও জানেন। তাহলে আল্লাহকে আড়াল করার, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে বান্দা কি জানে না, আমার বান্দা কি এটা জানে না যে আমি আল্লাহ তাকে সারাক্ষণ দেখি। আল্লাহ আমাদেরকে সারাক্ষণ দেখে, এক সেকেন্ডও আমরা আল্লাহ তাআলার নজরের আড়ালে না। তাহলে আল্লাহকে আড়াল করবো কিভাবে আমরা? আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক, বান্দা তোমরাই বলো যিনি সৃষ্টি করেছেন সবকিছু, তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? যিনি বানাইলেন তিনি জানবেন না কি বানাইলেন, কেমন বানাইলেন, কোথায় থাকে, কেমন থাকে? আল্লাহ তাআলা বলেন এটা তো তোমরাও বলবা, হ্যাঁ যিনি বানাইছেন তিনি তার প্রোডাক্ট, তার উৎপাদিত জিনিসের ব্যাপারে তিনি সবচেয়ে ভালো জানেন, এর ভেতর বাহিরের গুণাগুণ, এতে 2 নম্বরই আছে কিনা, এতে সবটা 1 নম্বর কিনা, ইত্যাদি ইত্যাদি। যিনি বানাইছেন তিনি তো জানেন। তো আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলাই পূর্ণ জানেন আমাদের হালাত। তাহলে এই আপনারাই আগে শোনেন 1 নম্বর কথা এটা। আমি মাওলানা আশরাফ তাকেও বলছি, আলহামদুলিল্লাহ সেই বছর আমাদের সাথে উমরাও করছে, অল্প বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার দেখছে, এটাও তার জীবনের অনেক বড় সৌভাগ্য। কত মানুষ 60 বছরে, 70 বছর, 90 বছরও কোনো দিন মালিকের ঘর দেখে না, আল্লাহর ঘর দেখেই নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ দেখেও নাই। অনেক বদনসিব বুড়া মানুষ আছে, দুর্ভাগা, এই বুড়া মিয়ার জীবনের সব টাকার ব্যবস্থা করতে পারছে, করে, কিন্তু আল্লাহর ঘর জিয়ারতের জন্য ওনার কাছে কখনোই টাকা হয় না। আসল কথা হলো তার দিলের মধ্যে কখনোই এই ঘরের প্রতি জজবাই নাই, আগ্রহই নাই। নাই তো 3 ছেলে বিদেশ পাঠাইবার টাকা মিলছে, বাড়িতে বিল্ডিং করার টাকা হইছে, জমি কিনবার টাকা হইছে, 60 বছরের সব প্রয়োজন পূরণ হইছে, শুধু আল্লাহর ঘর জিয়ারতের টাকাটা ব্যবস্থা হয় না। আসল কথা হলো দিলে নাই, অন্তরে এটা নাই, মানসিকতাই নাই। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমার ঘরে সামর্থ্য থাকার পরেও আসতে যে অস্বীকার করে, আল্লাহ নিজে বলছে এমন সৃষ্টিজীব থেকে, এমন মানুষ থেকে আমি আল্লাহ তাআলা পূর্ণ অমুখাপেক্ষী। অর্থাৎ আমি আল্লাহ তার ধারধারি না, আমি তার পরোয়াই করি না। সে আমার ঘরে আসে নাই, এই জন্য আমার ঘরের মর্যাদাও কমে নাই, আমি আল্লাহর মর্যাদাও কমে নাই, নাউযুবিল্লাহ। বরং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যে আসে না, যে আমার ঘরে ইবাদত করে নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও, ফরজ হওয়া সত্ত্বেও যে পালন করে নাই। তো যাই হোক, আমাদের সব কিছুতে আমরা আলহামদুলিল্লাহ অনেকে আসি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, ভালো কাজ,
গরিব দুঃখী অসহায়কে দান করে থাকি। এক্ষেত্রে এটা জরুরি বিষয় মনে রাখতে হবে। ওই ছেলে দেখেন, এই ছেলের মোবাইলের দিকে দেখেন, অপদার্থে বসে বসে মোবাইলটা নিয়েই ব্যস্ত। তোমারে বলি, এই গেঞ্জিওয়ালা তোমারে বলতেছে, ফালতু কোথাকার বেওকুফ। মোবাইল টিপতানি বসছো, এখানে ফাইজলামি করতে বসছো। জি, হেঁটে হেঁটে মোবাইল লইয়াই ব্যস্ত। কি করে ওয়াজ, কে করে কি কয়, হেঁটের এগুলো দিয়ে করবো কি? এর মোবাইল আছে, 7,000 ধন আছে, বুঝেন নাই? আর কি, একটা মোবাইল থাকা মানে 7,000 ধন। একটা মোবাইল আছে তো সব আছে। তো চলেন, তাহলে আমরা প্রথম এটা বললাম, আমাদের দুনিয়ায় আলহামদুলিল্লাহ আমরা কম বেশি প্রত্যেকেই দান সৎকা করি, ভালো কাজ করি, সমাজের কল্যাণে অনেক কাজ করি, নিজেরা ইবাদত আমল করে থাকি। এই সবটার মধ্যে আমাদের এটা খেয়াল রাখতে হবে, ইখলাস জরুরি। আল্লাহর জন্য হলো কিনা, আল্লাহর জন্য। তারার মসজিদে আমি দিয়ে লাভ কি? তারা কি আর আমারে পরে সিন বলি? তাই তো বোঝা গেল, আপনার কথার দ্বারাই তো স্পষ্ট হয়ে গেল আপনি কি জন্য দান করলেন। হ্যাঁ, হেইতের মাদ্রাসা আমি দিমু কিনতাম, হ্যাঁ, আমার কি? তারার মাদ্রাসা, তারার নাম হইব, আমরার কিতা। এই তো তাইলে বোঝা গেল আপনার যেহেতু নাম হইতো না, দুনিয়ার মানুষ আপনার নাম নিত না, এই জন্য দিতেন না। তো মানুষের জন্যই তো করলেন, মানুষের জন্যই তো করলেন। এই জন্য এটা জরুরি, এটা বুঝা আমাদের। কিন্তু সামান্য শব্দের ভুলে, বাক্যের ভুলে, কথার ভুলে আমাদের ইখলাস নষ্ট হয়, আল্লাহর জন্য আর বিষয়টা থাকে না। তাহলে টাকায় টাকা গেল, কষ্টে কষ্ট গেল, অথচ যদি আল্লাহ গ্রহণ না করে তো একেবারে বেশি লস ছাড়া আর কিছু না। এই জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, দান সাদাকা, সমস্ত বন্দিগি আল্লাহর জন্য করা উচিত, আল্লাহর জন্য করা উচিত। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ। যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, যে কারো বিরোধিতা করলো আল্লাহর জন্য। একজন নেককার লোককে আমি ভালোবাসলাম তো আল্লাহর জন্য, সে আল্লাহর ইবাদত করে। একজন চোর, ডাকাত, মদখোর, গাঁজাখোর, বাটপার, সিটার, তাকে আমি অপছন্দ করলাম আল্লাহর জন্য, যে সে আমার আল্লাহর নাফরমান, এই জন্য আমি তাকে পছন্দ করি। ও আ'তা লিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাউকে দান করলো, কিছু দিল আল্লাহর জন্য। ওয়া মানা'a লিল্লাহ, নিষেধ করলো মানে দিল না। তুমি এটা গানের মধ্যে খরচ করবা, তুমি এটা নাচে গানে খরচ করবা, খেল তামাশায় খরচ করবা, গুনার কাজে, নারীর আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় খরচ করবা, আমি দেব না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিষেধ করলো, দান করলো না, এটাও আল্লাহর জন্য। নবীজি বলেন, এই 4টা আল্লাহর জন্য যার হলো, ভালোবাসলো আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দিল আল্লাহর জন্য, নিষেধ করলো আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তার ঈমান কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তাইলে কি বুঝা গেল? আমাদের সব কিছু, আমরা মুসলমান, আপনি বুঝেন না, আপনি গ্রামের মানুষ, আপনি সিধা সাদা মানুষ, এই সমস্ত কথা বললে হবে না বাপ। জওয়ান বলেন আর বুড়া বলেন, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে এটা বুঝতেই হবে যে আমার আখিরাত আছে, আমার কবর আছে, আমার পরকাল আছে। অতএব এই কথা যদি আমরা বুঝি, তাহলে আমাদের সমস্ত কর্মকাণ্ডই হওয়া উচিত আল্লাহর জন্য, আল্লাহর নির্দেশনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এটাই আমাদের জীবন। আপনি যদি নাও বুঝেন মরে যাবেন, আপনি যদি পুরাও বোঝেন মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, বেখেয়াল হইলেও মরে যাবেন। অলসতার লোকটারও মৃত্যু হয়, ব্যস্ততম লোকটারও মৃত্যু হয়। কাজেই
আমাদেরকে মরতেই হবে, হাসি কিংবা কাঁদি, আনন্দ কিংবা বেদনায় চলে যেতে হবে। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমি এই মাদ্রাসা দেখে, মাদ্রাসার এই সুন্দর আয়োজন দেখে এই জন্য বললাম, এসব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ যেন গ্রহণ করে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এবার দেখেন এই আয়াত, 3টা আয়াত পড়ছি অল্প কথায়। এই 3টা আয়াতের তর্জমা শুনাইলে আমার কথা শেষ। প্রথম পারায়, দ্বিতীয় সূরা, সূরায়ে বাকারার 127, 128, 129 এই 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি এই অল্প একটু সময়। এই 3টা আয়াতের তর্জমা শোনাবো, এরপরে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। এই 3টা আয়াত মূলত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে, দোয়াকে কেন্দ্র, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটা বিশেষ কথা এখানে আছে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের একটা সেরা দোয়া, কতগুলো কথা এখানে আল্লাহ তাআলা বলছেন এটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন অন্যতম নবী রাসূল, আল্লাহ তাআলার বহুতই পছন্দের, মহব্বতের, প্রিয় একজন নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইব্রাহিমকে তার রব আল্লাহ বহু কথার দ্বারা বারবার পরীক্ষা নিয়েছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি শতভাগ পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন একজন নবী ছিলেন, এমন একজন বন্ধু ছিলেন, যাকে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছেন। তাফসীরের মধ্যে আছে, কেউ বলছেন 30টা পরীক্ষা করছেন, কেউ বলছেন 70টা পরীক্ষা করছেন। কি বিষয়ের পরীক্ষা নিছেন? একটা বিষয়ে পরীক্ষা নিছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। পরীক্ষার ধরন ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু মূল বিষয় ছিল একটাই, উদ্দেশ্য একটাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ছোট্ট থেকে শেষ বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা জিনিস চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যে ইব্রাহিমের কলিজায়, দিলের মধ্যে আল্লাহর সৃষ্টি মাখলুক, দুনিয়া, স্ত্রী, সন্তান, অর্থ, বিত্ত, নিজের জীবন, এই সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে কিনা, আল্লাহর মহব্বত সর্বোচ্চ কিনা, এই কথাটা আল্লাহ তাআলা বারবার তার থেকে পরীক্ষা নিয়েছে। ছোট্টবেলায় মা বাবার মূর্তি পূজার বিরোধিতা করছেন, আল্লাহ তাআলা দেখতে চাইছেন মা বাবার ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি। এরপরে নমরুদ সহ পুরা জাতির বিরুদ্ধে, পুরা কওমের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে তাদের বিরোধিতা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ দেখতে চাইছেন আল্লাহর ভালোবাসা বেশি না স্বগোত্রীয় লোকের প্রতি ভালোবাসা বেশি। এখানেও তিনি প্রমাণিত হয়েছে যে আল্লাহকে ভালোবাসেন বেশি। নমরুদের আগুনের কুণ্ডুলিতে ফেলে দিছে, এখানে তার নিজের জান, নিজের জীবন বিপদগ্রস্ত হয়েছে। আল্লাহ দেখতে চাইছেন ইব্রাহিম নিজের জীবনকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে। এজন্য আগুনে পড়বার মুহূর্তেও তাফসীরের মধ্যে আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 ফেরেশতা ওনাকে বলছেন, হে নবী ইব্রাহিম, আপনি বললে আমরা আপনাকে এই আগুন থেকে বাঁচিয়ে দেব। তিনি বলছেন, না, তোমরা যাও, আমি যেই আল্লাহর জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন, তিনি আমাকে দেখছেন। হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। তাইলে উনি নিজের জানের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসেন, এটা প্রমাণ করছে। নিজের বংশ স্বজন থেকে, নিজের দেশ, জাতি, গোত্র, গোষ্ঠী, সম্প্রদায় থেকে আল্লাহকে বেশি ভালোবাসেন, আপন মা বাবার চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসেন। এরপরে আল্লাহ তাআলা উনাকে একটা 84 বছর বয়সে অনেক কান্নার পরে একটা
মাসুম বাচ্চা একটা সন্তান দান করছেন ইসমাইল আলাইহিস সালাম। এই ছেলেটাকে নিয়ে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছে। একবার বলছে ইসমাইলকে কোলে নিবা না, আদর করবা না, চুমা দিবা না, উনি মেনে নিছে। আরেকবার বলছে তাকে দূরে চোখের আড়াল করে দূর দেশে রাইখা আসবা, উনি সেটাও মেনে নিছে। আরেকবার বলছে তাকে জবাই করে ফেলবা, তো উনি জবাই করতেও রেডি হয়েছে। উনি প্রমাণ করছে যে আল্লাহ ছোটবেলায় যেরকম মা বাবার ভালোবাসার চাইতো আপনাকে বেশি ভালোবাসছি, আজকে আবারও প্রমাণ করলাম সন্তানের চাইতো আপনাকে বেশি ভালোবাসি, মা বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, সন্তানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। এরপরে আল্লাহ তাআলা ওনার স্ত্রী হাজেরা, ইসমাইলের মা, উনাকেও চোখের আড়াল করে দিছে ইসমাইলের সাথে। বলছে স্ত্রী এবং ছেলেকে দূরে পাঠায় দাও, চোখের আড়াল করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি সংক্ষেপে বললাম আর কি, এত রাজি হয়েছেন, এত দূরে পাঠাই দিয়ে আসছেন তাদেরকে। একেবারে ঘাস তরু লতা পানি বিহীন, জনমানবহীন একেবারে মরুভূমি, সেখানে একাকী রেখে আসছেন। আল্লাহকে প্রমাণ করে দেখাইছেন আল্লাহ স্ত্রীকে নয় আপনাকে বেশি ভালোবাসে, ছেলেকে নয় আপনাকে বেশি ভালোবাসে, মা বাপকে নয় আপনাকে বেশি ভালোবাসে, আত্মীয় স্বজন বংশধরকে নয় আপনাকে বেশি ভালোবাসে, আমার নিজের জীবন নয় আপনাকে বেশি ভালোবাসে। তাহলে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহকে। আল্লাহকে। এই কথাইটা আল্লাহ তাআলা স্ত্রীর মাধ্যমে, ছেলের মাধ্যমে, ওনার নিজের জীবনের মাধ্যমে, মা বাবার মাধ্যমে, বংশধর আত্মীয় স্বজনের মাধ্যমে সব আঙ্গিকে আল্লাহ ওনার থেকে পরীক্ষা নিছে। উনি সবভাবেই উনি টিকছে, উনি জিতছে, উনি উত্তীর্ণ হয়েছে। উনি বারবারই আল্লাহকে প্রমাণ করছে আমি আপনাকেই ভালোবাসি, আপনাকেই বেশি ভালোবাসি। এই জন্য বাপ, একজন মুমিনের, মুসলমানের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কোরআন আল্লাহকে বলছে, কোরআনে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ নিজে বলতেছেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমরা এই অল্প কয়েকজন মুসলমান যে দূরে বোঝেন, বাকি এটা বুঝছেন আমরা স্ত্রীর মনে কষ্ট যাইব, এজন্য আল্লাহকে নারাজ করলেন, স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিলেন। ছেলের মনে কষ্ট যাবে, এজন্য আল্লাহকে ছেড়ে দিলেন, ছেলেটারে বেনামাজি চলতে দিলেন, বেনামাজি চলতে দিলেন। বাবা মার মনে কষ্ট যাইব, এই জন্য আল্লাহকে নারাজ করলেন। বাবা আমার অন্যায়, বাবা আমার হারাম গুনাহ, ওই মাই কইছে তোর বউয়ে ছোট ভাইগুলোর লগে দেখা না করলে আজ এতদিন ধরে এক লগে খাইছ করছ, হ্যাঁ ঝামেলা হইব, মাই কইছে। এই জন্য নিজের বউ এখন দেবরও দেখা দেয়, ভাসুরও দেখা দেয়, নাহলে মায়ের রাগ করবে। তার মানে মা খুশি থাক, আল্লাহ নারাজ হোক, বাবা খুশি থাক, আল্লাহ নারাজ হোক, ভাই বোন খুশি থাকুক, স্ত্রী ছেলে মেয়ে খুশি থাকুক, আল্লাহ নারাজ হোক। এই জন্য বারবার আমরা নারাজ করি আল্লাহকে, বারবার আমরা খুশি করতে চাই এমন আপনজনদেরকে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বারবার প্রমাণ করছে আল্লাহ আমি বারবার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাপ, স্ত্রী সন্তান, তাদের বিরুদ্ধে, তাদের মোকাবেলায় প্রমাণ করতে চাই যে আমি সবার বিপরীতে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি বেশি ভালোবাসি। এই কথাটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহর মহব্বতের পরীক্ষা নিছেন, ভালোবাসার পরীক্ষা নিছেন। আচ্ছা, তো এই পরীক্ষা নিয়ে যখন প্রত্যেক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, তো আল্লাহ তাআলা তখন ওনাকে খুশি হয়ে আল্লাহ একটা শ্রেষ্ঠতম দায়িত্ব দিছেন। এই দায়িত্বটা হলো, আল্লাহ যখন তার বান্দার উপরে খুশি হয়, তো আল্লাহ তাআলা তাকে একটা উত্তম দায়িত্ব দিছেন। সেটা হলো, ইব্রাহিম, এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি, সারা জীবন যেহেতু তুমি আমার ভালোবাসার প্রমাণ দিছো, এবার আমি আল্লাহ তোমার দ্বারাই
আমার নিজের ঘর, আমি আল্লাহর ঘর তোমার হাত দিয়ে বানাবো, তোমার হাতে বানাবো। এই জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমের জন্য আমার ঘর কাবার সীমানা নির্ধারণ করে দিলাম, ঠিক করে দিলাম। এত বাই এত, দৈর্ঘ্যে এত, প্রস্থে এত, উচ্চতায় এত, এই সব কিছু আমি আল্লাহ নির্ধারণ করে ঠিক করে দিলাম। ইব্রাহিমকে বললাম আমি আল্লাহর নকশায় ম্যাপের উপরে তুমি আমার ঘর পুনরায় নির্মাণ করো, পুনরায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইলকে সাথে নিয়ে এই ঘর পুনর্নির্মাণ করলেন। তাহলে দুইটা জিনিস, এক, আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে খুশি হয় তো আল্লাহ তাআলা তাকে দ্বীনি উত্তম কোনো কাজ করার সুযোগ দেয়। এজন্য কারো হাতে মসজিদ গড়ে ওঠা, কারো হাতে মাদ্রাসা গড়ে ওঠা, কারো হাতে কোনো দ্বীনি কাজ গড়ে ওঠা, তো এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার আমল, আল্লাহ তাআলা তার কোনো ভালো কাজ কবুল করছেন, এর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে দিয়ে তার দ্বীনের কোনো কাজ করাচ্ছেন। এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করেন আপনি সেই কথা যখন আল্লাহ ইব্রাহিমের মাধ্যমে তার ঘর পুনর্নির্মাণ করালেন এবং তার ছেলে ইসমাঈল সহ। আর এখান থেকে দ্বিতীয় কথা বললাম, এক কথা তো বললাম যে আল্লাহ যখন কারো উত্তম কাজে পছন্দ করে তখন আল্লাহ তাআলা তাকে তার দ্বীনের কোনো কাজে লাগায়। আর দ্বিতীয় কথা এখান থেকে শিক্ষণীয়, প্রত্যেক বাবার উচিত তার